Hi, hi, hi. Hi, hi, hi. Hi, hi. হ্যালো ফ্রেন্ডস, রিজিতার দিনলিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালবেলায়, আজকে যেহেতু শনিবার, আজকে আমাদের হচ্ছে কালীঘাটে। তা তোমাদের ঢুকিয়ে দেখালাম, আজকে খুব সুন্দর ওয়েদার, সূর্য মামা উঠে পড়েছেন। তা আমরা এখন যাব, আমার স্নান হয়ে পুজো হয়ে সবকিছু রেডি। তা আমি এখন ফুল তুলে, পুজো হয়ে গেছে কিন্তু ফুলগুলো তোলা হয়নি, ফুলগুলো নিয়ে গেলে আমার হাজবেন্ড ঠাকুরের পায়ে সেটা দিয়ে দেবে। আমরা রেডি, এখন বেরোচ্ছি কালীঘাটে। তা আমি এখন ফুলগুলো দেখিয়ে দিচ্ছি। কত ধরনের দেখো ফুল, টগর, নয়নতারা, করবী, জবা, বেলফুল, সব ফুল দারুণভাবে ফুটেছে। তো যাই হোক, এখন আমরা কালীঘাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এই সিঁড়িতে নামছি, সোজা যাবো আগে গ্যারেজে। তাই গ্যারেজের সামনেও এসে পড়েছি। গাড়িতে উঠে বসলাম, এখন বাজে ভোর 6টা। যাচ্ছি কালীঘাট। এখন যাই, আগে মায়ের ওখানে গিয়ে পুজো দিই, এবং মায়ের ওখানে পুজো দিয়েও তোমাদের আরেকটা জায়গা দেখাবো যেখানে আমার শ্বশুর শাশুড়ি এবং তাদেরও পূর্বপুরুষদের সময় থেকে আমরা ওখানে পুজো দিই। পুরী থেকে ফিরেছি পরশুদিন দুপুরে, কালকের দিনটা রেস্ট নিয়ে এই আজকে যাচ্ছি কালীঘাটে। ঢাকুরিয়া স্টেশনের উপর দিয়ে আমরা যাচ্ছি। আমরা এখন কিন্তু লেকের ভেতর দিয়ে যাচ্ছি, লেকের পাশের যে রাস্তা ওটা ধরেই সামনের দিকে এগোচ্ছি, যাব রাসবিহারী। তোমরা যদি মেট্রোতে আসতে চাও তাহলে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নামতে পারো, বা কালীঘাট মেট্রো স্টেশনেও নামতে পারো। ঠিক দুটোর মাঝখানে কিন্তু এই কালীঘাট মন্দির। আর বাসে আসলে হাজরা ক্রসিং বা রাসবিহারী ক্রসিং পার হয়ে আসতে হবে, এসপি প্রসাদ রোড, শ্যামাপ্রসাদ রোড। এবং ওখানে যে স্কাই ওয়াকটা তৈরি হয়েছে তার নিচ দিয়ে হাঁটলে 3 নম্বর গেটে পৌঁছাতে মাত্র 5 মিনিট লাগবে। এই আমরা এখন রাসবিহারী ক্রসিং পার হয়ে কালীঘাটের দিকে যাচ্ছি। দক্ষিণেশ্বরের মতো এখানেও একটা স্কাই ওয়াক নির্মাণ করা হয়েছে। আমরা স্কাই ওয়াক দিয়ে না গিয়ে আমাদের গাড়িটা পরের যে রাস্তা তার মধ্যে দিয়ে ঢুকিয়ে দিলাম, কারণ এখানে আমাদের সব রাস্তাই মোটামুটি চেনা। তো গাড়ি নিয়ে ওখানেই সুবিধা হবে পার্কিং। তা এই গাড়ি থেকে এখন নামছি। এই দেখো স্কাই ওয়াকের একটা সুন্দর শিবের ছবি আঁকা আছে। এই দেখো, এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, পঞ্চানন তলায় এই মন্দির। আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে আমরা আমাদের ছেলেমেয়েদের চিরদিন যে কোনো পরীক্ষার আগে এখানে আসতাম এবং সরস্বতী কবচ নিয়ে গিয়ে ওদের ধারণ করাতাম। এটা আমাদের একটা পরিবারের বিশাল যেন বিশ্বাস। বাচ্চারাও ভাবতো এই সরস্বতী কবচ পড়ে গেলে আমাদের পরীক্ষা খুব ভালো হবে। এখানে পুজো দিয়ে এখন আমরা কালীঘাটের পথে পা বাড়ালাম, কালীঘাটে যাচ্ছি। কিছু দূর হাঁটার পরই দেখো সামনে ঝলমল করছে কালীঘাটের মন্দির। অপূর্ব সুন্দরভাবে এটা রেনোভেট করা হয়েছে। পরপর সমস্ত দোকানগুলোকে সুন্দরভাবে সাজানো হয়েছে এবং দেয়ালে দেখো কত সুন্দর সুন্দর ছবি আঁকা। আমরা এই 61 নম্বর যে দোকান সেখানেই ঢুকলাম। সমস্ত ঠাকুরের ভোগ, তারপরে লেবু লঙ্কা, এই সমস্ত ফুলের মালা, এই সমস্ত সব কিনলাম। কিনে এই দেখো 2 নম্বর গেট দিয়ে আমাদের ঢোকানো হলো। তা এসেই দেখলাম বিশাল একটা লাইন। তা এই লাইনে আমরা দাঁড়ালে অনেক দেরি হয়ে যাবে, এই মনে করে আমরা ভিআইপি লাইন দিয়ে একটু পেছন দিয়ে ঘুরে ওখানে যেতে হয়। পার হেড 100 টাকা করে লাগে। তা আমরা ওখান দিয়েই প্রবেশ করলাম। মন্দিরের ভেতর ঢুকেছি, দেখো এখানে কিন্তু ভীষণ ভিড়। এই ভিড়ের মধ্যেই ঢুকে খুব সুন্দরভাবে মায়ের দর্শন করেছি। তা এখানে একটু ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়েছি। আর এখানে কখনো গর্ভের কোনো ছবি ভিডিও করতে দেওয়া হয় না, তাই আমি বাইরের থেকেই যতটুকু পারলাম ভিডিও করলাম।
আমাদের পুজো দেওয়া হয়ে গেল। এবার গেলাম পাশেই শিব মন্দিরে। এই শিব মন্দিরেও আমরা চিরদিন এসে মাথায় জল ঢালি। তা শিব মন্দিরে পরেই নেমে দেখলাম এখানে বলি হয়। তা বলি অনেক দিন আগের থেকে এখানে চলে আসছে এই রীতি। তা দেখো এখান থেকে কত সুন্দর লাগছে এই মন্দির। মন্দিরের যে চূড়া, এখানে 5 কেজি সোনা দিয়ে এই চূড়ার কলসিগুলো বানানো হয়েছে। তা আমরা এবার গেলাম মন্দিরের পেছন দিকটায়। এখানেও ওপরে যারা গর্ভে প্রবেশ করবে তাদের লাইন। তা আমরা এখানে আসলাম। এ দেখো এখানে হচ্ছে শীতলা মন্দির, সেখানেও একটু পুজো করে নিলাম। আর এই লাইন দেখছি, আমাদের পক্ষে সম্ভবই ছিল না লাইন দিয়ে ভেতরে ঢোকার। কত সুন্দর লাগছে দেখো মন্দিরের চূড়াগুলো। আর মন্দিরের পাশে 2টো শিব মন্দির আছে আর একটা রাধা গোবিন্দের মন্দির আছে। কি জানি ছবি তুললে যদি কোনো ঝামেলা হয়, তাই আমি সেই সমস্ত মন্দিরের ভেতরে কোনো ছবি তুলিনি। তাই এবার আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে আসছি। এটা আরেকটা গেট, মোট 5টা গেট। এই দেখো দরজাটা কত সুন্দর। এটা সকালে কিন্তু ভোর 4টে থেকে দুপুর 1টা অবধি খোলা থাকে, আবার বিকেলে 4টে থেকে রাত 8টা অবধি খোলা থাকে। আর 51 টাকা থেকে শুরু করে 1051 টাকা অবধি এখানে পুজো দেওয়া যায়। আর দক্ষিণাটা আলাদা করে দিতে হয়। তবে দক্ষিণার ব্যাপারে কিন্তু আগেই আলোচনা করে নিতে হবে, নয়তো ঠকতে হবে। 51 সতীপীঠের মধ্যে এই কালীঘাট হচ্ছে একটি। এখানে দেবীর ডান পায়ের আঙুল পড়েছিল এই অঞ্চলে। সমগ্র কলকাতার মধ্যে কিন্তু কালীঘাটই হলো একমাত্র শক্তিপীঠ। 1809 সালে এটা নির্মাণ হয় এবং 1798 সাল থেকে এই নির্মাণ কার্য শুরু হয়। কালীঘাটে এসে কিছু কিনবো না তা তো হয় না। আমি এখানে ফুলদানি দেখলাম, খুব সুন্দর বেতের বোনা, তাই নিলাম। আর 30 টাকা নিল এই ফুলদানির দাম। তো এখানে অনেকই মন্দির দোকানপাট দেখতে দেখতে আমরা এগোচ্ছি। প্রথমেই ঠিক করে নিলাম যে একটু খেয়ে নিই, খিদেও পেয়েছে, সকালবেলা উপোস করে আছি। তাই দেখো স্কাই ওয়াক, এটাতে তো অবশ্যই উঠবো। সুন্দর কালীঘাটের মায়ের ছবি এখানে। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন একটা মিষ্টির দোকান শ্রীহরি, এতেই ঢুকলাম। তা ঢুকে শুনলাম এখানে কচুরি ভাজা হচ্ছে না, যদিও কচুরি খাওয়ার খুব শখ ছিল। তো যাই হোক রাধাবল্লভী পেয়ে গেছি, রাধাবল্লভী আর রসগোল্লা অর্ডার দিলাম। খুব সুন্দর মিষ্টি বিভিন্ন রকমের, কিন্তু সকালবেলায় এত মিষ্টি খাওয়া যায় না, তাই আমরা 2টো করে রাধাবল্লভী, আলুর দম আর রসগোল্লা অর্ডার দিলাম। তা এই আলুর দমটা খেতে কিন্তু খুবই ভালো ছিল। অনিয়ম করতে মাঝে মাঝে ভালোই লাগে, কারণ চিরদিন কালীঘাটে আসবো অথচ কচুরি খাবো না, জমতেই পারে না। এখানের রসগোল্লা খুব টেস্টি। তো যাই হোক আমরা 2জন রসগোল্লাও খেয়ে নিলাম, খুব ভালো খেতে, খিদেও পেয়েছে প্রচুর। যাই হোক খেয়ে এখন আমরা যাব প্রসাদগুলো নিয়ে আসতে। কারণ আমরা যখন প্রসাদ আনতে গেছিলাম তখন সেখানে আমাদের পুরোহিতকে আমরা পাইনি, ও অন্য গ্রুপকে নিয়ে ভেতরে চলে গেছে। তা আমরা এখান থেকে খেয়ে জল খেয়ে আবার বেরিয়ে পড়লাম। তো ভাবলাম একটু মায়ের মন্দিরটা আর একবার দর্শন করে নিই আর চলে যাই স্কাই ওয়াকে। তাই এসকেলেটর দিয়ে স্কাই ওয়াকে উঠতে হয়। আমরা উঠে গেলাম। দেখো কত সুন্দর ভেতরটা। এই প্রথম আমি স্কাই ওয়াক হওয়ার পর কালীঘাটে পুজো দিতে এসেছি। এই স্কাই ওয়াক হওয়ার পর তোমরা যারা পুজো দিতে এখনও আসনি তারা অবশ্যই এসো, খুব সুন্দর লাগবে। স্কাই ওয়াকে প্রথম আসলাম তৈরি হওয়ার পর। কালীঘাটেই মেনলি অনেকদিন পরে এসেছি, তারপরে কেনার কিছু সেরকম ছিল না, একটু কাছেই থাকি, তাই সাজিটা আমি কিনলাম। কারণ সকালবেলা দেখবি তো ফুল তুলি, এটা আমার খুব কাজে লাগবে। মাত্র 30 টাকা দিয়ে আমি এই সাজিটা কিনেছি। এই স্কাই ওয়াকটা দেখো কত সুন্দর লাগছে এবং এটা হওয়ার জন্য যাতায়াতের খুবই সুবিধা হয়েছে। দিন বাদে যে কালীঘাটে পুজো দিতে আসলাম, আমাদের গাড়িটা এদিকে আছে, বিভিন্ন দিক থেকে আর কি নেমে গেছে সিঁড়ি, এসকেলেটারে উঠলাম। বাইরে থেকে যে শিবের ছবিটা দেখিয়েছিলাম সেটা দেখো ভেতর থেকে কি সুন্দর লাগছে। এবার আমরা সিঁড়ি দিয়েই নেমে যাচ্ছি সেই 55 তলার দিকে।
যেখানে মুখোমুখি সেই যে জগন্নাথের মন্দির তার মুখোমুখি এই নকুলেশ্বর শিব মন্দির। এই নকুলেশ্বর শিব মন্দিরেও আমরা সবসময় পুজো দিই। ভেতরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এখানে গণেশের বিগ্রহ, এখানেও বাবার মাথায় আমরা জল ঢেলেছি। এবার ঘন্টা বাজিয়ে যাব পুজো শেষ করে গাড়ির দিকে। আজকে সত্যি খুব সুন্দরভাবে পুজো দেওয়া হলো, তবে বাইরে প্রচণ্ড গরম, তাও বেশ হাওয়াও আছে সাথে, সব কিছুই পূরণ হলো। এবার ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বাড়ির মুখে রওনা হচ্ছি। পুজো দিয়ে বুক ভরা শান্তি মনের মধ্যে নিয়ে এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। এরকম মাঝে মাঝে বেরিয়ে পড়লে যেমন ভালো লাগে, তেমনি এরকমভাবে পুজো দিতে খুবই ভালো লাগে। এরপরে আমাদের মাথায় আছে দক্ষিণেশ্বর যাওয়া। তাই দেখো, এটাও কিন্তু একটা কালীবাড়ি, লেক কালীবাড়ি, যেখানে আমরা মর্নিং ওয়াকের সময় রোজ এসে প্রণাম করি। তাই আমরা বাড়ির দিকে চলেই আসছি। এখানে রামকৃষ্ণ মিশন পার হচ্ছি। 3টে গেট পার হয়ে আমরা এখন ঢাকুরিয়া ব্রিজের দিকে ঘুরে গেলাম। এবারে ব্রিজ থেকে ইউটার্ন নিয়ে দক্ষিণাপনের পাশ দিয়ে এগিয়ে চললাম। ঢাকুরিয়া স্টেশনে আসা মানেই বাড়িতে পৌঁছে যাওয়া। তা বাড়িতে আমরা প্রায় চলেই এসেছি, আর হার্ডলি 2 মিনিট। এখন ঘড়িতে বাজে 8:30। তাহলে ভাবো 6টায় বেরিয়ে 8:30টার মধ্যে এত কিছু করে বাড়ি ফিরে আসলাম। তা আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলো না। তাতে যখনই কোনো নতুন দিনের সূচনা আবার শুরু করব, তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো। পরের এপিসোডে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।